সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আল্লাহর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, যারা আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবা, কালিমাতুর শুকুর জ্ঞাপন করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি তাদের নেয়ামত গুণকে বহু গুণে বৃদ্ধি করে দিব। আর তোমরা যারা নেয়ামতের শুকরিয়া করবা না, কৃতজ্ঞতা করবা না, তাদের নেয়ামতগুলোকে আমি ছিনায় নিব। আমরা দরুদ ও সালাম পেশ করব সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। যিনি কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি হলেন রহমাতাল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি হলেন শাহে রিসালা, সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলেই একবার দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? আমরা গত জুমায় আলোচনা করেছি মাওয়ালিদুন নবী নিয়ে। কি নিয়ে? মিলাদুন নবী নিয়ে। মিলাদ মানে কি? জন্ম। নবীর জন্ম নিয়ে আলোচনা করেছি। যেহেতু একটা আকীদা সংক্রান্ত একটা ব্যাপার আছে না? নবী কিসের তৈরি? নবী মানুষ নাকি নূর? নবী ফেরেশতা নাকি জিন? এই যে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত আছে না নাই? তো এটা আকীদার সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়। এজন্য আমরা যদিও এর আগে অনেকবার আলোচনা করেছি, আজকে আমরা ইনশাআল্লাহ এই পর্বটাকে শেষ করে দিব খুব সংক্ষেপে, যেহেতু সময়ও অনেক কম। আর জুমার আলোচনা করতে গেলে একটা বিষয় প্রপার জ্ঞান দেওয়া সম্ভব হয় না। তারপরে সংক্ষেপে যতটুকু বলবো, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাদের এই কথাগুলোকে বুঝবার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। তাহলে রবিউল আউয়াল মাস, এটি কিসের মাস? মিলাদের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। যদিও এটি নিয়ে 8টারও বেশি ইখতিলাফ আছে। কয়টা? 8টারও বেশি অভিমত আছে। কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করছেন শাবান মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন মুহররম মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে। এখন তারিখের যে বিষয়টা, এটা নিয়েও অনেক ইখতিলাফ। একদম সহি যেতগুলো হাদিস আছে, যে তারিখের যে কিতাবগুলো আছে, ইতিহাসের যে কিতাবগুলো আছে, এগুলো ঘাটলে পাওয়া যায় তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস যেটা, এটাকে কনফার্ম বলা যাচ্ছে না, তবে 9 রবিউল আউয়ালটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবেন যে হুজুর কেন জানি স্রোতের মানে প্রতিকূলে চলে, সবাই বলে একটা, হুজুর একাই বলে একটা। অনেকে হয়তো মনে মনে ভাবেন, তাই না? আমি যতটুকু বলি ইনশাআল্লাহ আমি চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলার, দলিল থেকেই বলার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলোচনাগুলো হওয়ার কথা, একটা যেমন মিলাদুন নবী, কি তার জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে, আর একটা হচ্ছে ওফাতুন নবী, তার মৃত্যু নিয়ে, তার ইন্তেকাল নিয়ে। তিনি ইন্তেকাল করেন নাই? 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করছেন। তো ইন্তেকালের তো একটা শিক্ষা আছে না নাই? লম্বা একটা শিক্ষা। এটা যদি বলতে চাই, এতটুকু বললেই আমার মনে 2টা জুমা লাগবে। এবং আরেকটা হচ্ছে সূরাতুন নবী। কি নবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, সূরা, তার, তো এগুলা প্রত্যেকটা পাঠ করে আলোচনা করা উচিত।
যেহেতু জুমার দিন একটা বিষয় নিয়ে যদি 4টা জুমা 5টা জুমা চলে যায়, অনেকে হয়তো একটু বিরক্তও হতে পারেন। আর যারা শিক্ষার নিয়েতে আসেন, আমার মনে হয় তারা একটু শিখতে পারেন এখান থেকে। যাই হোক, আমরা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসকে কেন্দ্র করে যখন অসংখ্য মানুষ আমাদেরকে বলে যে ভাই বলেন তো নবী আলিমুল গায়েব ছিলেন কিনা, যদি তাদেরকে বলি যে না নবী আলিমুল গায়েব ছিলেন, তখন তারা খুব খুশি হয়। আবার যদি বলি না, যতটুকু ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন তিনি ততটুকুই জানতেন, এটা যদি বলি অনেকে আবার মন খারাপ করে। যাই হোক, আমরা বলবো যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমাদের জন্য কি করেছেন? মেহেরবান করেছেন। কোন নবীকে যদি আল্লাহ তাআলা পৃথিবীতে না পাঠাতেন, তারপরেও আমাদের প্রত্যেকের জন্য ফরজ হয়ে যেত সত্যকে তালাশ করা, ইসলামকে খুঁজে বের করা আমাদের জন্য ফরজ হয়ে যেত। তারপরে তার মানে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন না করেন নাই? ইহসান করেছেন। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নং আয়াতে কারিমার মধ্যে রাখ দিয়ে বলে, আমি মানুষের মধ্যে তাদের মধ্য থেকে একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? আমি তাদের মধ্য থেকে মানুষকে রাসূল প্রেরণ করে আমি তাদের প্রতি ইহসান করেছি। কেন প্রেরণ করেছি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবীরা মানুষদেরকে কুরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করে দাওয়াত দিত। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিত, মানুষের অন্তরকে পরিষ্কার করে দিত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা গুমরাহির মধ্যে ছিল, তাদেরকে হিকমা এবং কিতাবের তালিম দেওয়ার জন্য আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। যদিও এর পূর্বে সমস্ত মানুষ গুমরাহের মধ্যে লিপ্ত ছিল, প্রত্যেক মানুষ পথভ্রষ্ট ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ের মধ্যে আগমন করেন যে সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন সময়, জাহেরি সময়ে। এই সময়ে আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে দাওয়াত দিয়ে ওই অন্ধকার মানুষদেরকে, ওই জাহেল মানুষদেরকে এমন ভালো মানুষে পরিণত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভালো মানুষ আর আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা নিজের সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিত, কন্যা সন্তানকে দাফন করে দিত, নিজের বাবা মারা গেলে মাকে বিবাহ করে নিত, এমন পুরুষেরা এমন স্মরণের মানুষে পরিণত হয়ে গেল। যারা মূর্তি পূজা করত, মূর্তি ভেঙ্গে এমন ভালো মানুষে পরিণত হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পৃথিবীর জমিন এই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। এরকম মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে নাকি? এরকম সাহাবী যারা এত খারাপ ছিল, এই খারাপ মানুষগুলোকেই আল্লাহর নবী তার দাওয়াতের মাধ্যমেই, কোরআনুল কারীম এবং হিকমার মাধ্যমেই, দাওয়াত দেওয়ার মাধ্যমে এমন ভালো মানুষে পরিণত হয়ে গেছে, যেটি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত তার সাহাবীদের মতো কোনো মানুষ আর আসবে না। যত মানুষ আসুক, কোনো মানুষকে আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিবেন। আপনি অনেক বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিবেন না, যেটি দিয়েছিলেন ওই মানুষদেরকে, ওই সাহাবীদেরকে যারা একটা সময় জাহেলিয়াতের মধ্যে, জাহেলি সময়ে জাহেলিয়াতের সঙ্গে জর্জরিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়,
কি করা হয়? জান্নাত থেকে বের করে দেওয়া হয়, সাথে সাথে ইবলিসকেও কিন্তু দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। জানেন তো আপনারা, যখন হাওয়া এবং আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়, সঙ্গে সঙ্গে ইবলিসকেও পাঠিয়ে দেওয়া হয়। এখানে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা বাকারার 38 নং আয়াত আপনারা খুলে দেখবেন, এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, উল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও, আমার জান্নাতে বসবাস করার আর কোনো দরকার নেই, তোমরা জমিনের মধ্যে নেমে যাও। আল্লাহ তাআলাকে ওই সময়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, আমি আদম, তুমি নিজ হাতে আমাকে বানাইলা, নিজেই আমাকে বানাইলা, জান্নাতে বসবাস করবার সুযোগ করে দিলা, আমাকে পর্যন্ত এই শয়তান ধোকার মধ্যে ফালায় দিয়েছিল, ধোকা দিয়েছিল। এই ইবলিস আমার সামনে তোমার কাছ থেকে এমন এমন অনুমতি নিল, তোমাকে বলল, ও রব্বুল আলামিন, আমাকে কিয়ামতের আগ পর্যন্ত তুমি হায়াত দাও। তুমি তো সঙ্গে সঙ্গে হায়াতটাকে বাড়িয়ে দিলা, কিয়ামত পর্যন্ত হায়াত দারাজ করে দিলা। তোমাকে বলা হলো, আমি এই আদমের সন্তানের রগে রগে প্রবেশ করার জন্য অনুমতি চাই, তুমি সেই অনুমতিও তাকে প্রদান করে দিলা। এই ইবলিস তোমাকে বলল, আমি সেকেন্ডের মধ্যেই পুরো পৃথিবী ভ্রমণ করতে চাই, তুমি সেই পাওয়ার, সেই শক্তিটা পর্যন্ত এই ইবলিসকে দিয়ে দিলা। এখন আমাকে তুমি জমিনে পাঠাচ্ছ, পৃথিবীতে পাঠাচ্ছ। যেই ইবলিস আমাকে জান্নাতে ধোঁকা দিল, এই ইবলিস দুনিয়ার জমিনে আমার সন্তানদেরকে ধোঁকার মধ্যে ফেলবে। কে বলতেছে? আমাদের পিতা আদম আলাইহিস সালাম বলতেছে যে আমার সন্তানদেরকে ধোঁকার মধ্যে ফেলবে। আমাকে জান্নাতে সে যে ধোঁকা দিতে পারে, আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকবে, আমার সন্তানদেরকে অলওয়েজ এই শয়তান ধোঁকার মধ্যে ফেলবে, ধোঁকা দিতেই থাকবে। এখন আমার করণীয় কি? আমি কেন দুনিয়াতে যাব? আমার সন্তানদের কি হবে? তুমি আমাকে একটু বলে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, কি বললেন? فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম, আমি তোমার সন্তানদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি। কি নিউজ? একটা শুভ সংবাদ দিচ্ছি। আমি তোমার সন্তানদেরকে পৃথিবীর জমিনে এমনিই ছেড়ে দেব না। তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে। কি যাবে? হেদায়েতের বাণী যাবে। এবং আমার পক্ষ থেকে তাদের জন্য আমি নবীকে প্রেরণ করব, রসুলকে প্রেরণ করব। কি প্রেরণ করবে? নবী এবং রাসূলদেরকে প্রেরণ করব। তারা আমার কোরআনুল কারীম অনুযায়ী, আমার কিতাব অনুযায়ী তোমার সন্তানদেরকে দাওয়াত দিবে। যখন তোমার সন্তানেরা আমার এই আলো অনুযায়ী, আমার হেদায়েতের কিতাব অনুযায়ী জীবনকে পরিচালনা করবেন, আমার নবীদের কথা শুনবে, আমার রাসূলদের কথা শুনে হেদায়েতের দিকে ফিরে আসবে, তখন পৃথিবীর জমিনে যত শয়তান আছে, সমস্ত শয়তানিকে যদি একত্রিত করে একজন বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই শয়তান কোনোদিন আমার বান্দাকে ধোঁকা দিতে পারবে না। বলবেন না? তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন যে আমাদের কাছে, আমাদের সঙ্গে এই শয়তানকে আছে না নাই? শয়তান ধোঁকা আমাদেরকে তখন দিতে পারবে না যখন আমরা কি মানব? হেদায়েতের বাণী, হেদায়েতের জন্য যে কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে নবী, যে রাসূলরা আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আসছিলেন, এই হেদায়েতের বাণী অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করি, তাহলে কি হবে? কোনো শয়তান আমাদেরকে কোনোদিন ধোঁকায় ফেলতে পারবে না। কোনো মানুষ শয়তান, জিন শয়তান, কোনো প্রকারের শয়তান আমাদেরকে আর ধোঁকায় ফেলতে পারবে না। এজন্য আজকে আদম আলাইহিসসালামের সন্তান আমরা মানুষরা এত অকৃতজ্ঞ, এই নবী রাসূলদেরকে পর্যন্ত অসংখ্য মানুষ তারা স্বীকার করে নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা নবীকে মানে নাই। কেন মানে নাই? এটা আল্লাহ তাআলা বলতেছেন। হে নবী,
প্রত্যেক নবীকে যখন দাওয়াত দেওয়ার কথা বলেছিলেন, এরপরে নবীজির ব্যাপারে বলা হচ্ছে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, আপনি ইসলামের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করেন। ওই সময়ে মানুষজনেরা আল্লাহর নবীকে ডেকে বলে, হে নবী, আপনি তো হলেন মানুষ, আপনি কি? আপনি তো মানুষ, আপনি কিভাবে রসুল হন? আপনি কিভাবে নবী হন? আপনি তো আমাদের সমাজেই বড় হয়েছেন, মানুষ কেন নবী হবে? কার কথা? কাফেরদের কথা। এবারে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, আমি বলছি আমি সাধারণ মানুষ। আমার তোমাদের যেমন যৌবনকাল কেটেছে, তোমাদের শৈশবকাল কেটেছে, তোমরা যেমন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, আমিও জন্মগ্রহণ করেছি। তোমরা যেমন খানাপিনা করো, আমিও তেমন খাবার দাবার গ্রহণ করি, আমিও মানুষ। আমি কি? মানুষ। এই মানুষ কথাটি বলার কারণে অসংখ্য মানুষ তখন নবীজিকার মানে এভাবে প্রত্যেক যুগের নবীদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র একটা কারণে, যেই কারণটা হলো নবীরা ছিলেন কি? মানুষ। তারা ভাবছিলেন যে নবী যদি আল্লাহ তাআলা পাঠান তাহলে কেন মানুষকে পাঠাবেন, একজন নবীকে আলাদা কেন পাঠাবেন না, কেন ফেরেশতাকে আমাদের জন্য পাঠাবেন না? আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতাদেরকে যদি আল্লাহ তাআলা পাঠাইতেন, ফেরেশতারা খাবার দাবার করে না? আপনাদের খাবার শিক্ষা দিত কে? আমাদের খাবার শিক্ষা দিত কে? ফেরেশতারা দিতে পারত? ফেরেশতারা প্রস্রাব পায়খানা করে? তার মানে আল্লাহ তাআলা মানুষের জন্য মানুষ নবী পাঠিয়েছেন, এটি তিনি বলেছেন এই যে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকেই একজনকে নবী রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানের 94 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। মানুষেরা নবীদের প্রতি ঈমান আনে নাই, মানুষেরা নবীদের প্রতি ঈমান আনে নাই। তারা বলতো মালি হাদার রসুল, এটা কেমন রসুল, এটা কেমন নবী? আমাদের মতোই খানা পিনা করে, আমাদের মতোই যৌবনকাল কাটছে, আমাদের মতোই চুল পেকে যাচ্ছে, আমাদের মতোই তার দাঁত নতুন গজিয়েছে, এটা কেমন রসুল? কাদের কথা? কাফেরদের কথা। এবারে আল্লাহ তাআলা, তারা বলতো আপনি যদি নবী হন, আপনি যদি রাসূল হন, তাহলে আমাদেরকে এমন কিছু দেখান, এমন কিছু মুজিজা দেখান, এমন অলৌকিক কিছু প্রদর্শন করান যাতে আমরা মনে করব আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। তখন নবীরা বলতেন, প্রত্যেক নবীরা বলতেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, প্রত্যেক নবীরা বলতেন আমরা তো শুধুমাত্র নবী, আমরা শুধু রাসূল, আমাদের হাতে কোনো পাওয়ার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু পাওয়ার দিয়েছেন, যতটুকু জানার জন্য, যতটুকু মুজিজা দেখানোর জন্য দিয়েছেন, ততটুকুই আমরা দেখাতে পারবো। যতটুকু অলৌকিকতা আমাদের মাঝে দিয়েছেন, ততটুকুই তোমাদের মাঝে প্রদর্শন করতে পারবো। আল্লাহর হুকুম ব্যতীত আমরা তোমাদেরকে কোনো কিছুই দেখাতে পারবো। এখন তারা ক্ষিপ্ত হয়ে যেত, তারা বলতো এই মানুষ নবীদেরকে আমরা মানতে চাই না। এটার গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা থিম দিচ্ছি, নবী রাসূলুল্লাহ যেমন মানুষ ছিলেন, এই কাফেররা, এই খ্রিস্টানরা নবীকে, এই মানুষ নবীকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এমন একটা আসনের মধ্যে বসিয়েছে, তারা বলেছে এই ঈসা আলাইহিস সালাম হলো সরাসরি আল্লাহর পুত্র। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তারা এত বাড়াবাড়ি করছে নবীকে নিয়ে। আমাদের সমাজেও নবীকে নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আছে না নাই? তারা বলে আল্লাহর নবী হচ্ছে নূরের নবী। কিসের নবী? নূরের নবী। কোন নূর? আল্লাহর নূর। নাউজুবিল্লাহ বলবেন না?
তা আল্লাহর নূর যদি বলে খ্রিস্টানরা তো আল্লাহর সন্তান বলে এক ধাপ কম করছে, আপনি সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করলেন, আপনি ডিরেক্টলি বললেন যে আল্লাহর নূর, মানে আল্লাহর সঙ্গে শিরিক করা হলো না? হলো কি হলো না? সম্মানিত উপস্থিতি, এরা তো এমনভাবে কবিতা আবৃত্তি করে, এমনভাবে বানিয়েছে, তারা বলে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। শুনছেন না? নাই শোনেন? মানে মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকেও আলাদা নয়। তার মানে এই উম্মত আজকে নবী রাসূলদেরকে নিয়ে এমন পর্যায়ের বাড়াবাড়ি করেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমরা দেখি নবী কিসের তৈরি? এখন যদি বলি, ধরে নিলাম যে আল্লাহর নূরের তৈরি নয়, ফেরেশতারা যে নূর সেই নূরের তৈরি। এখন বলেন তো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির, এই সৃষ্টি জগতের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সবাই বলবেন কি নাম? আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তার মানে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে দামটা মাটির বেশি নাকি নূরের বেশি? আল্লাহ তাআলাই তো ঘোষণা করছেন যে সমস্ত মানুষ মাটির তৈরি, আর এই মানুষ হচ্ছে আমার সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নূরের থেকে মাটির দাম কম না বেশি? কম না বেশি? বেশি। এখন যদি বলি যে ফেরেশতারা যে নূরের তৈরি, সেই নূর দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তৈরি করছেন, তাহলে আল্লাহর নবীর মর্যাদা কি বাড়ানো হয় নাকি কমানো হয়? জোরে বলবেন, কমানো হয় না বাড়ানো হয়? কমানো হয়। এই জন্য আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। নবী কি? আগে বলবেন মাটি না, আগে নবী কি মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে নবী কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে মানুষ, এবং এই সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন মহামানব আছে। অতি মানব আবার নয়, কি মানব? মহামানব। এই মহামানবের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আমরা বলতে পারি সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ বা প্রধান অতিথি যাকে বলা হয়, ইনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এর চেয়ে আর বেশি কোনো মর্যাদা দেওয়ার স্থান আছে? যদি এর থেকে আরেক ধাপ এগিয়ে যান তাহলে কি বলতে হয়? আল্লাহর আসন আছে খালি, তাই না? তা আল্লাহর আসনে বসালে শিরিক হবে না? হবে না? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা গত জুমায় বলেছিলাম, এই জশ্নে জুলুসের নামে বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষকে আমি গত কয়েকদিনে ভিডিওতে দেখেছি, মানুষ ঢোল তবলা বাজিয়ে রাস্তার মধ্যে জশ্নে জুলুস করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা গাড়ির মধ্যে লিখে দিছে জশ্নে জুলুস প্রতিষ্ঠাকাল 50 বছর। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার কত বছর হয়েছে? 1450 বছর, 1500 বছরের মতো এরা পালন করে 50 বছর থেকে। আর আল্লাহর নবী কি আপনার থেকে কি সাহাবীরা কম ভালোবাসতেন নাকি? কম ভালোবাসতেন? সাহাবীরা একদিনও জশ্নে জুলুস করলো না, আপনাকে করতে হবে, এটি কোথায় পাইছেন? এটি কোনো দরকার আছে? আজকে এতটুকুই না, শুনলে আপনারা অবাক হবেন। আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, মানে আমাকে সবাই অনলাইনের মধ্যে পাঠায় এগুলো, আমি দেখি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলো দেয় আর বলে যে এটা নিয়ে কিছু বলেন, এটা নিয়ে কিছু বলেন। এখন পর্যন্ত মানুষের কথাই যদি আমি আলোচনা করি, আমার অনেক কয়েক বছর লাগবে মানুষের বিষয়গুলো শেষ করতে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এই যে চট্টগ্রামের মধ্যে একটা জশ্নে জুলুস হয়েছে, শুনছেন না আপনারা? বিশাল আকারে পাকিস্তান থেকে 2 জন লোক নিয়ে আসছে। কি আলেম বলবো না, আমি লোকেই বলবো। পাকিস্তান থেকে 2 জন মানুষ নিয়ে আসছে, টুপি মাথায়, লম্বা পাঞ্জাবি না, আবার জুব্বা না, পাঞ্জাবি পরা। 2 জনকে নিয়ে একটা গাড়ি সাজাইছে, মানে ট্রাক সুন্দরভাবে সজ্জিত করেছে। সজ্জিত করে ওই ট্রাকের উপরে ওই 2 জন ব্যক্তিকে রাখছে। আচ্ছা, ওই 2 জন ব্যক্তিকে রেখে ওই 2 জন ব্যক্তির গলার মধ্যে মালা পরিয়ে দিয়ে তারা জশ্নে জুলুস করতেছে। আচ্ছা, এটার দ্বারা কি বুঝালেন আপনি? ওরা নবী? মালায় যদি পরাইতে হয় তো ওদের গলার মধ্যে কেন? উত্তরটা আপনারা দেন, এর কোনো উত্তর আছে? এই সমস্ত ভণ্ডামি, এই ভণ্ডামি করে এই মিলাদুন নবীকে কেন্দ্র করে অসংখ্য পীর কোটি কোটি টাকা, শুধু নয় হাজার কোটি কোটি টাকা পর্যন্ত তারা ইনকাম করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা এগুলা বললে সবাই মনে করে যে হুজুর কেন জানি শুধু আলাদা সবার বিপক্ষে বলে। আমি বিপক্ষে বলি না, বলতেছে কোরআন। কে বলতেছে?
এটা কোরআন, এই কোরআন থেকে আমি বলতেছি। নবী কিসের তৈরি এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কাফেররা নবীদেরকে শুধুমাত্র মানে নাই, না মানার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো নবী ছিল মানুষ। নবী কি ছিল? মানুষ ছিল, ফেরেশতা ছিল না। কেন? এই জন্যই অসংখ্য মানুষ নবী গ্রহণ করে নাই। আজকে এরা নবীকে এমন আসনে নিয়ে গেছে, সরাসরি আল্লাহর আসনে পর্যন্ত নিয়ে গেছে। তারা বলে মুহাম্মদ খোদার থেকে আলাদা নয়, জোরে বলে নাউজুবিল্লাহ। যাই হোক, এই জন্য জশ্নে জুলুস বলেন আর ঈদ বলেন, ঈদ বছরে হবে দুইটা। কয়টা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদিদের জন্য যেমন দিবস আছে, আমি তোমাদের জন্য দুইটা দিবসকে উপহার দিলাম। সেই দুইটা দিবসের নাম কি? আপনারাই বলবেন কি নাম? ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন না যে আমি জন্মগ্রহণ করছি, তো এটাও একটা ঈদ? তিনি জানেন নাই? আপনারা বলেন জানেন নাই? তিনি তো ঈদুল ফিতর, ঈদুল আজহার জায়গায় তিনি বলতেই পারতেন যে ঈদে মিলাদুন নবী একটা ঈদ, বলতে পারতেন না? আচ্ছা, বুঝলাম তিনি বলেন নেই। সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে দুইটা ঈদের কথা বলছে, আমরা তিনটা ঈদের কথা বলি, বলতে পারতেন না? করছে তারা, তাবিঈরা করছে। সম্মানিত বুঝতে, এই জন্য ইসলামের মধ্যে নতুন যদি কোনো কিছু ঢোকানো হয়, এইটাই হলো বিদআত। এই বিদআত যারা করবে, এই বিদআতীদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এবং এই বিদআতীদের সর্বশেষ যে পরিণাম, এই পরিণামটা হলো কি? জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য আয়াত এখানে নোট করা আছে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আসলে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। তারপরে যাই হোক, আমরা একটু বলি নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, তিনি মানুষ, তিনি নূর নাকি মানুষ, তিনি কি বলছেন এটি আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি মানুষদেরকে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, শুধুমাত্র পার্থক্য হলো একটা। পার্থক্য কয়টা? আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। শুধুমাত্র পার্থক্য কয়টা? এছাড়া আমার শরীরে যেমন মাংস রক্ত আছে, তোমাদের শরীরেও আছে। আমি যেমন খাবার গ্রহণ করি, তোমরাও খাবার গ্রহণ করো। আমার যেমন ক্ষুধা লাগে, তোমাদেরও তেমন ক্ষুধা লাগে। আমি যেমন মানুষ, তোমরাও মানুষ। শুধু পার্থক্য হলো আমি নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। পার্থক্য পরিষ্কার হলো কি হলো না? তাহলে কি আল্লাহ তাআলার নবী ডিরেক্টলি বলতেছে, আমি তোমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য ওহী। আজকে আল্লাহর নবীর আশিক দাবি করছেন, কিন্তু নবীর উম্মতেরা আজকে বিভিন্ন জায়গার মধ্যে নির্যাতিত হচ্ছে। আপনার কোনো আশিকই ওই সময় বের হচ্ছে না। নবীকে নিয়ে তুচ্ছ করা হয়, নবীকে তাছিল্য করা হয়। ওই সময় আপনাদের এই যে আশিকই, এটা কোথায় থাকে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে বলা হয়, এই ব্যঙ্গর ভাষাগুলো আপনারা শুনেন। অসংখ্য ব্লগ বাংলাদেশে এখনো চলমান আছে। নাস্তিক্য.com, atheist.com, মুক্তমনা.com, এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আছে যারা চালায়, যেমন রাজীব হায়দার সে মারা গেছে, বর্তমানে যেমন আসিফ মহিউদ্দিন আছে, তসলিমা নাসরিন আছে, চেনেন এদেরকে মনে হয়? যারা অনলাইন জগতে যারা একটু রিসার্চ করেন ইসলামকে নিয়ে, আমার মনে তাদের জানার কথা। এই যে একটা ভণ্ড আসাদ নূর, চিনেন মনে আপনারা? এরা অলওয়েজ সারাটা দিন সবসময় একটা কথা যদি বলে, 10টা কথার মধ্যে একটা কথা আসবে ইসলাম বিদ্বেষী, একটা কথা আসবে নবী বিদ্বেষী, একটা কথা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনামূলক। এই জন্য আর এরা দ্বিধার্থে বই বিক্রি করতেছে। শুধুমাত্র অনলাইনে বই বিক্রি করে না, তারা বই বিক্রি করে ওপেনে। বাংলাদেশের স্টলেও এখন তাদের বই পাওয়া যায়। আজকে আমার নবীকে যখন অপমান করা হয়, তখন আপনি কোথায় থাকেন? আপনার আশিকি তখন কোথায় থাকে? আল্লাহ নবী বলেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার প্রপার্টি সব কিছুর থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। আজকে আপনার বাবাকে গালি দিলে আপনি ক্ষিপ্ত হয়ে যান, আপনার বাবাকে গালি দিলে আপনার রাগ মাথায় উঠে যায়। আপনার রিভলভার থাকুক আর দা থাকুক আর কোদাল থাকুক হাতের মধ্যে, আপনি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য যান। আর তার থেকে ভালোবাসার মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যখন কটাক্ষ করে, তাকে যখন ব্যঙ্গাত্মক কথা বলে, তখন আপনার ঈমান, তখন আপনার আশিকি কোথায় থাকে? একটু জবাব দিবেন আপনারা?
এই সমস্ত লোকদেরকে তখন পাওয়া যায়। আল্লাহ নবী বলেছেন, আমার উত্তরসূরি হলো আলেম ওলামা। আমার উত্তরসূরি কারা? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলেমরা ভুল করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, তিনি যেহেতু বলেছে আমার ওয়ারিস ওই আলেম, আমার উত্তরসূরি ওই আলেম, ওই আলেমকে যখন কটাক্ষ করা হয় তখন আপনার আশিকি কোথায় থাকে? সম্মানিত উপস্থিতি, এজন্য মানুষদেরকে বোকা বানানোটা বাংলাদেশে খুব সহজ, কারণ বাংলাদেশের মানুষ তো পড়াশোনা করে না, করে এরা আবেগী। আজকে আমি কান্নাকাটি করে কথা বলতাম, এটা ইতিহাস বলতাম, ঘটনা বলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কান্নাকাটি করে সুর দিয়ে একটু বলতাম, আপনারা আবেগী হয়ে যেতেন। শিক্ষার দরকার ছিল না, আবেগী হয়ে আপনারা শুধু ভালোবাসাটা বুঝতেন, মনে হয় এইটাই ভালোবাসা। ওই যে একজন একটা ঘটনা আছে না, যারা রটাইছে এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গেছে, এজন্য ওয়াসকরুনি, তার দাঁত নিজে হাতুড়ি দিয়ে ডাঙে ডাঙে ভাঙছে, শুনছেন না আপনারা? আচ্ছা, এটা কি আসে কি? এই আমার শরীরের মালিককে, আমার শরীরের মালিক হচ্ছে আল্লাহ। আর আপনি যদি আশেক পূর্ণাঙ্গ হন, আপনাকে ওই মুহূর্তে করণীয় উচিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে কে ভাঙলো, আপনি ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না, বাসায় আসবেন না, যতক্ষণ পর্যন্ত যিনি দাঁত ভেঙেছে তার 14 গোষ্ঠীকে আপনি হত্যা করবেন না। জোর বলেন ঠিক কিনা? এটাকেই বলে আশেকে রাসূল। এটাকে কি বলে? যাই হোক, এই ঘটনা কিন্তু ভুয়া, এটাকে মনে করিয়েন না যে হুজুর সত্য কথা বলবো না। ওয়াসকরুনির ঘটনা এটা সত্য নয়, এটা বানোয়াট, এটা পীর মুরিদিরা এগুলা বলে বলে মানুষদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের জীবনের থেকেও বেশি পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন সকলে, আমিন। আমরা আপনাদেরকে বলেছিলাম যদি সময় হইতো আপনারা যে কোনো একটা দিন এই রিসালাতের উপর কথা শোনার জন্য সিরাত মাহফিলের একটা আয়োজন করলে আমরা লং টাইম 2 ঘন্টা বা 3 ঘন্টা ব্যাপী আমরা সিরাত নিয়ে আলোচনা করতে পারতাম। যেহেতু জুমার দিন আলোচনা করার সুযোগ হয় না, আমরা কোনটা বলবো? তার ওফাত নিয়েও বলা যাবে না, সিরাত নিয়েও বলা যাচ্ছে না, সুরাত নিয়েও বলা যাচ্ছে না। এজন্য যেগুলো বিতর্কিত বিষয়, আমাদের আকীদার সঙ্গে সম্পৃক্ত বিষয়, আকীদাটাকে পরিষ্কার করার জন্য আজকে কথা বলা হলো। আমরা আশা করব আজকের থেকে আপনাদের আকীদা অন্ততপক্ষে এতটুকু ক্লিয়ার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ছিলেন? তিনি কিসের তৈরি মানুষ? মাটির তৈরি মানুষ, এবং সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। তার উপরে আর কোনো ব্যক্তির মর্যাদা নাই।